লক্ষ লক্ষ প্রায় কয়েক কোটি আমানতকারীকে যেভাবে প্রতারিত করা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, যেভাবে তাদের টাকা লুট করা হয়েছে, 22,000 কোটি থেকে 35,000 কোটি টাকা যেভাবে লুট করা হয়েছে, এবং সেই লুটের সঙ্গে বহু ক্ষেত্রে শাসক দলের নেতা নেত্রী মন্ত্রীরা জড়িত। তার জন্য বলেছিলাম যে আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্য মামলা করতে হবে। ব্যক্তিগতভাবে আমি উদ্যোগ নিয়ে মামলাটা করেছিলাম, আমার সঙ্গে 3 জন আইনজীবীও তারা মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে যুক্তিসঙ্গত মনে করেছেন, আমাদের অভিযোগগুলোর ভিত্তি আছে বলে মনে করেছেন, এবং রাজ্য সরকারের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটা যে ভিত্তিহীন, সেটা যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এবং রাজ্য তদন্তের নামে প্রহসন হচ্ছে, সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ওয়াকিবহাল হয়েছেন। যার ফলে সুপ্রিম কোর্ট আমাদের অভিযোগের ভিত্তি দেখে এই সিবিআই ইনকোয়ারি অর্ডার দিচ্ছেন। শুধু তো সারদা নয়, অ্যালকেমিস্টও আছে এবং আরও অনেক আছে, বিভিন্ন সংস্থা আছে, 17টা সংস্থা আছে যাদের বিরুদ্ধে তদন্তের জন্য আমরা সিবিআই চেয়েছি, সেই সিবিআই তদন্ত হচ্ছে। যারা লুট করেছে তাদের জেলে পোড়ার জন্য যত রকম আন্দোলন করতে করবো, সেটা যে রাজনীতি হোক না, সে রাজনীতি করবো, আমি তাতে ভয় পাই না।